ডাক্তারের ইন্টার্নশিপের প্রথম দিন ডিউটি করতে যাচ্ছ, মনের মধ্যে একটা কনফিউশন, প্রথম দিন রেজিস্টার ওয়ার্ক কী করে করব, রেজিস্টারে কী লিখতে হয়, কোথায় লিখতে হয়, প্রথম দিন লিখতে গিয়ে কোনো ভুল হয়ে যাবে না তো, যদি কাটাকুটি হয়ে যায়। তাই আজকের ভিডিওটা। এটা একটা রেজিস্ট্রেশন বুকের ছবি। দেখো ওপরে লেখা আছে সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য পেশেন্ট, এজ অ্যান্ড সেক্স, পেশেন্ট কমপ্লেন্টস কী আছে, ডায়াগনোসিস কী আছে, আর অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তার নাম, মেডিসিন উইথ ডোজ অ্যান্ড রিমার্কস। আমি যিনি অ্যাটেন্ডিং ফিজিশিয়ান আছেন সেই ডাক্তারবাবুর নাম আমি ওপরে বড় করে লিখে রেখেছি, আর এখানে কমা কমা বসিয়ে রেখেছি। এবার এই যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমি পার পেশেন্ট, এক একটা পেশেন্টের জন্য আমি দুটো করে লাইন, হরাইজন্টাল লাইন আমি ধরব। কেন? কারণ এখানে এইটা হচ্ছে পেশেন্টের রেজিস্ট্রেশন করে আসার পর যে ফর্মটা তাকে দেওয়া হয়, যেখানে তার কিছু সিমটমস আর মেডিসিন লেখা হয়, সেখানে কী কী ডিটেলস আছে দেখে নাও। পেশেন্টের নাম, বয়স, ঠিকানা, ভিজিটিং ফিজিশিয়ানের নাম, পেশেন্ট আইডি, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি। তো এখানে পেশেন্ট আইডি আর রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো জিনিস আমাদের লিখতে হয়। প্রথমেই আমি পেশেন্টের আইডিটা লিখে নেব। দেখো এখানে দেখা যাচ্ছে A178200। তাহলে কি লিখব? A178200। নেক্সট রেজিস্ট্রেশন নাম্বার কি আছে? F8342526। F8342526। এটা মানে হচ্ছে এই বছরই পেশেন্টটি নতুন দেখাতে এসছে প্রথমবারের জন্য, তাই সে সেশনটা হচ্ছে 2025-26। পেশেন্টের নাম কি আছে? নূরজাহান খাতুন। অবভিয়াসলি এটা ফিমেল পেশেন্ট, তাও আমরা দেখে নেব। ফিমেল, 40 ইয়ার্স। ফিমেল পেশেন্ট, তার বয়স 40। কোথা থেকে এসেছে? লেখা আছে মালদা। বারবার আমার ক্যামেরার ফোকাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি আমি বোঝাতে পারলাম। এইটুকু কাজই করে রাখতে হয় ফিজিশিয়ান পৌঁছানোর আগে, মানে যে ডাক্তারবাবুর ওপিডিতে তোমরা বসেছো তিনি পৌঁছানোর আগে এই কাজগুলো পরপর সেরে রাখতে হয়। তারপর উনি আসলে পেশেন্টের কমপ্লেন শুনে মেডিসিন লিখে পরপর ছাড়তে হয়। আশা করি সবটাই বোঝাতে পারলাম। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানিও।